যদি পুরার সামনে বাবাই সিগারেট খায়, তুমি বাবা খাতা কলমে নেই খেলাইছো, তোমার পড়া তোমার সামনে গাঞ্জা খাইছে। কথা কথা। আর ভাইয়ার সামনে যদি তার মায়ে উড়ন্ত গ্যাসের চুল পাকলা ছাইয়া দিয়া পেকন করে, আর বেশি জি বাংলা সিরিয়াল পেছাল পারে, তুমি বাদ ভবিষ্যতে খাতা কলমের এই খেলাইছো। এই তোমার কন্যা সন্তান ভবিষ্যতে পরপুরুষদের সাথে হিজরত দেবে। কথা কি ভুল বললাম বাজান? সুরে বলেন ভুল বললাম? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সহি আকল দান করে। সুরে বলেন আমিন। তোমাদের পোলা মাইয়ার সমান সমান না, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই গে, ঠিক না? সিঁড়িতে আসার সময় আসতো শেরপুর থেকে মৌলভী বাজার পর্যন্ত যখন আসলাম, বাপরে বাপ, না পারি লড়তে না পারি চড়তে, আমার এই ঠ্যাং নিয়ে তো সিঞ্জির পিছনে বসা ছাড়া সামনে বসতে পারবো না। একজন ডিস্কো আল্লাহর রহমতে বইছিল সাইডে, এই উন্নাটা আছে না তা অনেক গলা। কথা দেখি বলতে পারেন হুজুর আপনাদের নজর এমন কি? চোখের সামনে আইসে উড়কে পারকে নাচবা, চোখ ঠাসাটা ধরে রাখি আজকে একটা জায়গা তার মধ্যে করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সবাই বলি আমিন। তাহলে আপনার সন্তানকে আপনি যেভাবে গড়াইবেন, যেই শিক্ষা দিবেন, এই সন্তান এইভাবে শিক্ষিত হয়ে উঠবে। আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিলে এই সন্তানের কাছ থেকে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পর খেদমত পাবেন। যদি এই সন্তানকে নবীজির আদর্শে আদর্শিত না করেন, সঠিক শিক্ষা না দেন, আদব না শিখান, তৈরি থাকেন আপনি মা বাবা বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?